বৈশাখ মাস, যা বাংলা নববর্ষের প্রথম মাস, জ্যোতিষশাস্ত্র ও লোকজ বিশ্বাস অনুযায়ী অত্যন্ত শুভ ও ফলদায়ক মাস হিসেবে কিন্তু জ্যোতিষশাস্ত্রে ধরা হয়। এই সময় কিছু নির্দিষ্ট কাজ করলে সৌভাগ্য, শান্তি ও সমৃদ্ধি বাড়ে বলে মনে করা হয়। আমি এখানে বৈশাখ মাসে, বাংলার প্রথম মাসে, নববর্ষের প্রথম মাসে কি কি কাজ করবেন, যে কাজগুলি করলে আপনাদের জীবনে উন্নতি হবে, এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করেছি। সৌভাগ্যের দরজা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম। সর্বপ্রথম যে কাজটি করতে হবে, বৈশাখ মাসে গরিব দুস্থদের অন্ন, জল, কাপড় বা টাকা পয়সা দান করলে পুণ্য লাভ হয় ও খারাপ সময় কেটে যায় বলে অনেকে বিশ্বাস করেন। তাই আপনারা সর্বপ্রথম দান ধ্যান করুন এবং সেখান থেকে কিন্তু গরিব দুঃখীদের অবশ্যই কিন্তু সেবা করুন। মনে রাখবেন, মন থেকে কিন্তু করবেন। দ্বিতীয় যে কাজটি করতে হবে, এই মাসে গঙ্গা বা যে কোনো পবিত্র নদীতে স্নান করতে পারলে পাপক্ষয় হয় এবং শরীর মন পবিত্র হয় বলে মনে করা হয়। এটিকে নিয়ে অনেক দ্বিমত আছে, তবে আমি অন্তত আপনাদেরকে বলবো, চেষ্টা করবেন বৃহস্পতিবার ও শনিবার করে অন্তত পক্ষে স্নান করার। প্রতিদিন না পারেন, আর যদি আপনি গঙ্গা এসে স্নান করতে না পারেন, তাহলে গঙ্গার জল মাথায় ছেটালেও কিন্তু কাজ হবে। সেক্ষেত্রে প্রতিদিন কিন্তু ছিটাতে হবে। 3 নম্বর, তুলসীকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে মানা হয়। বৈশাখে তুলসী গাছ লাগানো এবং নিয়মিতভাবে যদি আপনি পূজা করতে পারেন, তাহলে কিন্তু আপনার গৃহে শান্তি অবশ্যই কিন্তু ফিরে আসবে। 4 নম্বর, প্রতিদিন সকালে স্নান করে সূর্যদেবকে তামার ঘটিতে করলে জল এবং জবা ফুল অর্পণ করুন। তাতে করে কিন্তু স্বাস্থ্য ভালো থাকে এবং আপনার কর্মক্ষেত্রে কিন্তু অভূতপূর্ব সাফল্য আসবে। 5 নম্বর, নতুন ব্যবসা, কোনো রকমের পড়াশোনা করবেন, কোনো শিক্ষা শুরু বা গৃহপ্রবেশ ইত্যাদির জন্য বৈশাখ মাসকে অত্যন্ত শুভ হিসেবে মানা হয়। তাই বৈশাখ মাসে আপনি চাইলে কিন্তু শুরু করতে পারেন। 6 নম্বর, এই সময় গাছ লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অনেকেই বাড়িতে মানি প্ল্যান্ট গাছ লাগাতে চান, গৃহের সুখ শান্তির জন্য, অর্থের জন্য, জীবনে সৌভাগ্যের জন্য। তো এই বৈশাখ মাসটাকেই পছন্দ করুন না। এই বৈশাখ মাসে আপনি মানি প্ল্যান্ট গাছ বাড়িতে লাগান, বা যে কোনো মনের যে গাছের ইচ্ছে, যে গাছ লাগাতে চাইছেন আপনার গৃহে, সেই গাছকে লাগান। এতে করে পরিবেশও ভালো থাকবে এবং সংসারে ইতিবাচক শক্তি কিন্তু চলে আসবে। 7 নম্বর, ভবিষ্যতে যাতে আপনি কষ্ট না পান, সেই কষ্ট থেকে রক্ষা পেতে বৈশাখে শিবের পুজো অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, কোনো ব্রাহ্মণ বা পূজারী ব্রাহ্মণকে দিয়ে পূজা করাবার থেকে সমগ্র বৈশাখ মাসটা অ্যাটলিস্ট এপ্রিলের মিডিল থেকে মে মাসের মিডিল পর্যন্ত টানা যদি আপনি মহাদেবের পূজা অর্চনা করতে পারেন, মহাদেবের মাথায় দুধ, গঙ্গাজল, ঘি, মধু, দই ঢালতে পারেন আপনার গৃহের বাইরে কোনো মন্দিরে গিয়ে, তাহলে কিন্তু আপনি মনে রাখবেন যে আপনি আপনার ভবিষ্যতে কষ্ট থেকে কিন্তু অনেকখানি রক্ষা পাবেন। তো ভিডিওটি কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।